হ্যালো এভরিওয়ান, বন্ধুরা আমি আপনাদের সঙ্গে নায়েব আর আপনারা দেখছেন নায়েব ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা আমরা সবাই জিপে ইউজ করি বা গুগল পে ইউজ করি। যাদের জিপে বা গুগল পে থাকে অটোমেটিক্যালি আমরা তাদের নাম্বার সার্চ করে এবং তাকে টাকা পাঠিয়ে দিই। কিন্তু এমন অনেক সময় হয়ে থাকে যে আপনার কাছে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আইএফএসসি কোড রয়েছে, আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করতে চান, তো আপনি সেটা পারেন না। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কীভাবে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করবেন গুগল পের মাধ্যমে, জিপে এর মাধ্যমে আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার করবেন। যে কোনো কারো অ্যাকাউন্ট নাম্বারে আপনারা আইএফএসসি কোডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করি এবং আপনারা দেখে নেন গুগল পে ইউজ করে কিভাবে আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার করবেন বা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তো এটা করার জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, গুগল পেতে চলে আসতে হবে। ঠিক আছে, জিপেতে চলে আসতে হবে এবং জিপেতে আসার পর আপনারা এখানে প্যাটার্ন যদি লক দিয়ে থাকেন লকটি ওপেন করে নেবেন। লকটি ওপেন করার পর আপনারা এইভাবে কিছু ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন অ্যাপটির মধ্যে। ঠিক আছে, এভাবে আপনারা কি করেন যে টাকা পাঠাতে হলে পে কন্ট্যাক্টে ক্লিক করেন এবং যাদের গুগল পে রয়েছে এখানে চলে আসে, আপনি নাম্বার সার্চ করেন বা নাম সার্চ করেন এবং টাকা পাঠিয়ে দেন। ঠিক আছে, তো কিন্তু এখানে আপনারা কি করেন, এখানে ওপরের দিকে একটা ব্যাঙ্ক ট্রান্সফার চলে আসবে। বন্ধুরা আপনারা 4 নম্বরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ব্যাঙ্ক ট্রান্সফার। ঠিক আছে, তো ব্যাঙ্ক ট্রান্সফারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবং ওপরে লেখা আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। তো আপনারা যার অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে চান সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা সিম্পলি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আইএফএসসি কোড এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা অনেক সময় কি হয়, আইএফএসসি কোড আপনারা পান না। ঠিক আছে, নিজেদের আইএফএসসি কোড ভুলে যান বা যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে তার আইএফএসসি কোডটা আপনারা বার করতে পারেন না। এখানে সিম্পলি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনার ব্রাঞ্চের নাম লিখে দেবেন। ঠিক আছে, আমার ব্রাঞ্চের নাম ধলহারা। ঠিক আছে, তো ধলহারাতে এখানে লিখে দেবেন আপনার ব্যাংকের, তো আপনার ব্রাঞ্চের নাম লিখে দেবেন এবং ধলারায় যে ব্যাংক তার নাম লিখে দেবেন। ঠিক আছে, তার নাম লিখে দেওয়ার পরে এখানে আইএফএসসি কোড লিখবেন। ঠিক আছে, তো দেখুন আপনার প্রথমে ব্রাঞ্চের নাম লিখবেন এবং কি ব্যাংক সেটা লিখবেন, তারপরে আইএফএসসি কোড লিখে এখানে সার্চ করে দেবেন। দেখুন এখানে সিম্পলি চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি এখানটাকে কপি করে নেবেন। কপি করার পর বন্ধুরা এখানে আপনারা জিপেতে চলে যাবেন, আবার এখানে আইএফএসসি কোডে পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করার পর বন্ধুরা এখানে কন্টিনিউ এর অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে একটা অপশন আসবে কন্টিনিউ, তো কন্টিনিউ করে দেবেন আপনারা। কন্টিনিউ করার পর এখানে এটা ভেরিফিকেশন হবে যে আইএফএসসি কোডটা দিয়েছেন, এখানে ব্যাংকের ডিটেলসটা দিয়েছেন সেটা ঠিক না ভুল। ঠিক আছে, তো দেখুন ব্যাংকিং নেম আমার নাম চলে আসছে। ঠিক আছে, এখানে নিক নেমে আপনার আপনারা চাইলে যে নামটা সেটাই দিয়ে দিতে পারেন বা যে কোনো একটা অন্য নাম দিতে পারেন নিক নেমে। ঠিক আছে, এখানে নিক নেম দেওয়ার পর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যামাউন্ট পাঠাতে একটা অপশান চলে আসছে যে কত টাকা আপনারা পাঠাতে চান। সিম্পলি যত টাকা আপনারা পাঠাতে চান সেখানে এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য 1 টাকা পাঠাচ্ছি এই অ্যাকাউন্টটাতে। ঠিক আছে, এবং দেখুন এখানে আমার হচ্ছে অপশান চলে আসছে কী কী ব্যাঙ্ক থেকে আপনারা পাঠাতে চান, কোন ব্যাঙ্ক আপনার জিপেতে অ্যাড আছে সেই ব্যাঙ্কের ডিটেলস এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমার যে ব্যাঙ্কগুলো এখানে অ্যাড আছে সেই ব্যাঙ্কের অপশানগুলো এখানে চলে আসছে। তো আমি সিম্পলি একটা অন্য অ্যাকাউন্ট থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কটাতে পাঠাবো। ঠিক আছে, তো আমি এখানে ইয়েস ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নিচ্ছি। ইয়েস ব্যাঙ্ক থেকে আমরা ওই ধলার ব্যাঙ্কের ইন্ডিয়ান ব্যাঙ্কে পাঠাবো। ঠিক আছে, তো এখানে পে করার অপশান রয়েছে, এখানে পে করে দেবেন। ঠিক আছে, পে করার পর আপনাদের কাছে এখানে পাসকোড চাইবে বা আপনাদের ইউপিআই পিন চাইবে। ঠিক আছে, তো পিনটা আপনারা দিয়ে দেবেন, যে পিনটা দিয়ে আপনারা গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার করেন। ঠিক আছে, সিম্পলি এখানে আপনাদের কাছে পিনটা চাইবে, তো আপনারা পিনটা দিয়ে দেবেন। এখানে পিনটা দেওয়ার পর বন্ধুরা এখানে টিক চিহ্ন আসছে। ঠিক আছে, এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা 1 মুহূর্তের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, দেখুন টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। এবারে আপনি যাকে টাকাটা পাঠাবেন তাকে যদি স্ক্রিনশটটা পাঠাতে চান তো কি করতে হবে, তো এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের পিপল বলে একটা অপশান চলে আসবে। পিপলে আপনারা যে টাকাটা পাঠিয়েছেন, যাকে টাকাটা পাঠিয়েছেন ওপরের মধ্যে ট্রানজ্যাকশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, ট্রানজ্যাকশনটাতে ক্লিক করার পর এভাবে কিছু আসবে এবং এখানে এটাতে যে আপনারা এটার স্ক্রিনশট আপনি তাকে পাঠাতে পারেন। এবং ট্রানজ্যাকশনটা চেক করার জন্য আপনাদের নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর এখানে সি ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, চেক ব্যালেন্সের উপরেই সি ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করবেন এবং দেখুন এখানে 1 টাকা ট্রানজ্যাকশন হয়েছে, এটাতে ক্লিক করে বন্ধুরা এটা আপনি রিসিপ্টটা নিতে পারেন। ঠিক আছে, তো
তো বন্ধুরা আপনারা শিখলেন যে গুগল পের মাধ্যমে আপনারা কীভাবে ব্যাঙ্ক ট্রান্সফার করবেন এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনে আসা অলে আপনারা সেট করে দেবেন। এটা করে কী হয় বন্ধুরা, আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে।